গল্পের শুরুতে দেখতে পাই মোচিং নামে শক্তিশালী যোদ্ধার সাথে সবাই একসাথে লড়াই করছে। লড়াইয়ের এক পর্যায়ে সুইসু মুংচিং এর থেকে এক বিন্দু রক্ত নিয়ে নেয়, যা ছিল তার ধ্বংসের মূল কারণ। মারা যাবার সময় মৌচিং সুইসুকে অভিশাপ দিয়ে যায় সে কখনোই তার সামনে মুখ তুলে দাঁড়াতে পারবে না এবং এই কষ্ট তাকে ভোগ করতে হবে চিরকাল। মুচিং মারা যাবার পর তার আত্মা একটি আশ্চর্য গাছে পরিণত হয় এবং সে গাছে একটি ফলও দেখতে পাই আমরা। এরপর 18 বছর পরের দৃশ্য দেখানো হয়। এখানে মুচিং এর নতুন জন্ম হয়েছে এবং এখানে সে রান্ডার নামে পরিচিত। অন্যদিকে সুইসু বড় একজন কাল্টিভেটর হয়ে উঠেছে। রানরানের একটি বন্ধু আছে যে একটি গাছের লতা। এই লতা মুংচিংকে যে কোনো বিপদ থেকেই রক্ষা করত। অন্যদিকে স্কারলেট সেক্টরের উইজিউ নামে একজনকে দেখানো হয় যে কিনা অন্য সকল রাষ্ট্রের যে সুরক্ষা কবচ ছিল সেটা ভাঙার জন্য একটি কম্পাস খুঁজে পেয়েছে, যা কিনা একটি ড্রাগনের বড় হাড় দিয়ে তৈরি। উইজিউকে দেখানো যায় যে সে সেই ডিভাইন ট্রি এর সামনে এসে সেই ফলটিকে নেয়ার চেষ্টা করছিল, কিন্তু সে ব্যর্থ হয়। অন্যদিকে দেখতে পায় গাছে আরও একটি নতুন ফলের জন্ম হয়েছে। তা দেখে তারা বুঝতে পারে মুংচিংয়ে ও তার বোন দুজনেরই পুনর্জন্ম হয়েছে। তাই তারা তাদের খুঁজতে রাতে রানরান মানে মুংচিংয়ের গ্রামে আক্রমণ করে। সেখান থেকে বেশ কয়েকজনকে ধরে নিয়ে এসে একটা স্থানে জড়ো করে। উইজিউ এর শ্যাডোগুলো যখন রান্ডানকে ধরতে আসে তখন লিংশাও তাকে রক্ষা করে। লিংশাও ওর হাতের থাকা সেই শিকড়টি, অন্যদিকে উইজিউ এর শ্যাডোরা কুইশুইকে তুলে নেয় রান্ডান খুব চিন্তিত হয়ে পড়ে। তাই সে মাস্টার ইউ এর দেয়া কিছু টেলিপোর্টেশন পেপার দিয়ে